বিশ্বের ১৯০টি দেশে এই টুলসটি ব্যবহার করে থাকে এবং বাংলাদেশের মানুষও আমরা এটি ব্যবহার করে থাকি। আপনি যদি একজন ডিজিটাল উদ্যোক্তা হয়ে থাকেন এবং এই ডিজিটাল যুগে আপনি যদি এই টুলসটি প্রপারলি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার জন্য কিঞ্চিত সমবেদনা। তো আপনি যদি আপনার কন্টেন্টকে একটু বেটার করতে চান ডিজাইনের ক্ষেত্রে, তাহলে এই টুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন আমি ক্যানভা টুলসের কথা বলছি। তো আমরা অনেকে উদ্যোক্তা আছি, আমি অনেকের যখন অ্যাডস দেখি তখন আমার কাছে খুব কষ্ট লাগে। এখন কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু করতে পারি। কোনো ধরনের প্রফেশনাল ডিজাইনার, কোনো ধরনের প্রফেশনাল এজেন্সির হেল্প ছাড়াও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি কাজগুলো কিন্তু আমরা নিজেরাই করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাডের জন্য যে ভিডিওগুলো বানান, পেজের জন্য যে ভিডিওগুলো বানান, সেই ভিডিওতে আপনি কিভাবে ভিডিওর ফ্রেম তৈরি করতে পারবেন। একদম সিম্পল। তো চলুন আমরা স্ক্রিনে যেয়ে দেখি যে আসলে ফ্রেমটা আপনি কিভাবে তৈরি করতে পারেন। তো প্রথমে আপনি আপনার ক্যানভা ইতে যাবেন। এটার জন্য একদম সিম্পল ওয়ে আমি যদি বলি, দুই ধরনের। একটা হচ্ছে আপনার যদি টাকা পয়সার কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি ক্যানভার যেই অফিসিয়াল যেই সাবস্ক্রিপশন আছে সেটা আপনি নিতে পারেন। আর যদি আপনার প্রবলেমের মধ্যে থাকেন, তাহলে আপনি যদি আশেপাশে ফেসবুকে অথবা অ্যাডস লাইব্রেরিতে যদি আপনি খোঁজ নেন, তাহলে কিন্তু আপনি একটা টিমে কিন্তু জয়েন করতে পারেন, যেখানে খুব কম টাকায় মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারবেন। তো এটা আপনি যখন নিয়ে নেবেন, তখন ক্যানভার যেই প্রো ফিচার সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো ফ্রেম ইউজ করার জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা যেহেতু ম্যাক্সিমামে কী করি 1:1 ভিডিও করি, এবং এটা মোটামুটি বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি সাইজ। এই সাইজে আমরা ভিডিওগুলো করে থাকি। 1:1-এর সাইজ হচ্ছে 1080, মানে 1080, 1080। তো এটা আমি যখন লিখবো, জাস্ট আমি ক্রিয়েট নিউতে দিব, দেন হচ্ছে আমি এই সাইজে একটা ঘর পেয়ে গেলাম। এখন আপনি কি করব, হেডার এবং ফুটারে ফ্রেম দিব। তো এটার জন্য সিম্পল, যেহেতু আমরা একদম একটা শেপ নিব। শেপটা কোথায় পাবেন? আপনি এলিমেন্টসে পাবেন শেপ। এখানে আপনি আপনার সাইজ মতো, মানে ভিডিওর সাইজ মতো আপনি কি করবেন, শেপটা বসায় নেবেন। তারপর হচ্ছে Ctrl+C দিয়ে Ctrl+V চাপবেন, কপি হয়ে যাবে। অথবা আপনি Ctrl+Alt দিয়ে ধরে মাউস চাপ দিলেও এটা কপি হয়ে যাবে। তো ধরেন যে আমি ফুটার নিলাম। এবার হচ্ছে আপনি আপনার মতো করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কী করতে পারেন, কালার দিতে পারেন। অথবা যদি ব্র্যান্ড কালার ইউজ করতে চান, তাহলে যে কোনো একটা ডিজাইন, আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী ডিজাইনটা আপনি এখানে আপলোড দিবেন। দেন এখানে কিন্তু এই জিনিস অপশনটা আপনি পাবেন। এবার হচ্ছে আপনি কালারটা নিয়ে নেন, কালারটা দিয়ে দিলাম। এবার আমি কি করব, টেক্সট নিব। তো টেক্সটের জন্য আমি টেক্সট বাটন ক্লিক দিলাম। কোথায় পাবেন? এটা টেক্সট এলিমেন্টের নিচে। ফন্ট কালারটা আমি সিলেক্ট করে ফেলি, ইয়েলো দিব। এটা হচ্ছে ইয়েলো। এবার আমি ডিজাইনটা ডিলিট করে দিই। কিবোর্ডে ডিলিট চাপলে এটা চলে যাবে। এবার আমি এটা কন্টেন্ট লিখি যে পশম ক্লিন করার জন্য, পশম ক্লিন করার বা পশম ক্লিনের 3টি সহজ উপায় বা সমাধান উপায়। আচ্ছা, এবার এটা তো অনেক বড় হয়ে গেল। আপনি ছোট করবেন কিভাবে? এই যে এখানে মাউসটা ধরেন, দেখবেন অ্যারো চিহ্ন আসে, টান দেন, ছোট করবেন। এবার এই সাইজ অনুযায়ী এখানে ছোট করেন। আপনি যদি এক লাইনে দিতে চান, তাহলে ধরে মাউসে টান দিয়ে আপনি নিয়ে যাবেন। আচ্ছা, তা আপনি আপনার সাইজ মতো করে নেবেন। তো সবসময় চেষ্টা করবেন এই পাশে যতটুকু ফাঁকা, এই পাশে ততটুকু ফাঁকা রাখার চেষ্টা করবেন। আর কন্টেন্টগুলো সেন্টারে থাকলেই ভালো। সেন্টারের জন্য আপনি জাস্ট এখানে থাকলে, এখানে ধরলে দেখবেন যে ক্যানভা আপনাকে কি করবে, রিকমেন্ড করবে। দেখেন অলরেডি সেন্টারে আছে। এবার আপনি এটা বোল্ড করে দিতে পারেন। এবার নিচে টেক্সটের জন্য আপনি কী করবেন, সেম কপি করার জন্য Ctrl+Alt ধরে আপনি মাউস টান দিলেই হবে, অথবা Ctrl+C ধরেও Ctrl+V চাপলেই হবে। মানে Ctrl+C প্রথমে, তারপর Ctrl+V। আচ্ছা, এখানে আমি তাহলে লিখে দিই যে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবার কি করব, আমি এটা ছোট করে দিব, সাইজটা, টেক্সট সাইজটা একটু বড় করে নেব। ওকে, ফাইন। চাইলে আপনি বোল্ড দিতে পারেন, চাইলে আপনি বোল্ড সরা দিতে পারেন। ঠিক আছে। এখন আপনি যদি চান যে না আপনি 2 লাইনে করবেন, তাহলে জাস্ট যে কোনো যেখান থেকে আপনি 2 লাইন করতে চান, সেখানে আপনি ক্লিক দিয়ে ইন্টার চাপ দেবেন, 2 লাইন হয়ে গেল। তো এখানে তো অনেক স্পেসটা কমাবেন কিভাবে? এই যে এখানে যাবেন স্পেসিং,
তারপর হচ্ছে লাইন স্পেসিং, এই যে আপনি কমিয়ে নিলেন। এবার হচ্ছে আপনি সেন্টারে দিয়ে দেন। ধরেন সেন্টারে দেওয়ার পরে আপনার দুই পাশে কিন্তু অনেক ফাঁকা, তো এই জিনিসটা তো দেখতে খারাপ লাগে। তো আপনি কি করতে পারেন, এইখানে আর এখানে যে কোনো অনেক কিছু দিতে পারেন। এলিমেন্টসে গেলে আপনি অনেক অপশন পাবেন। এই যে গ্রাফিক্সে গেলে আপনি সে ফর এক্সাম্পল আপনি কি করতে পারেন, এই পাশ দিয়ে আপনি এভাবে স্টার দিয়ে দিতে পারেন, কপি করে আপনি এই পাশ দিয়ে দিতে পারেন। এবার হচ্ছে দেখতে তো খারাপ লাগে, কি করবেন আপনি, সে ফর এক্সাম্পল এখন টেক্সটেও তো চোখ যাচ্ছে, এখানে চোখ যাচ্ছে, তাহলে কী করবেন যাতে টেক্সটেই যাতে চোখটা থাকে বা আমাদের ফোকাসটা থাকে, এই জন্য এগুলো কী করতে হবে, সিলেক্ট করে আপনি জাস্ট অপাসিটিটা বা ট্রান্সপারেন্সিটা কমাই দিবেন, তাহলে আর এখানে চোখে যাবে না। দেখেন এখানে কিন্তু অলরেডি জায়গাগুলো সুন্দর, আর খারাপ লাগতেছে না। এছাড়া আপনি যেটা করতে পারেন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। আপনি চাইলে এখানে বিভিন্ন এই যে এগুলো অনেক আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন, এগুলো ইউজ করতে পারেন। আমি ধরেন যে আমি অ্যারো ইউজ করি, তো এটা আমি কী করলাম, এখানে বসায় দিলাম, কালারটা চেঞ্জ করি, আবার কপি করে ওই পাশে দিব, সরি, যেহেতু ওই পাশে সে আমি কি করবো, এই দিকটা মুখটা ঘুরাই দেবো, তাহলে কি করতে হবে, ফ্লিপে ক্লিক দিয়ে ফ্লিপ হরিজন্টাল, বাস। তো এখানে তো সেম চোখে পড়তেছে, তাহলে কি করব, কোন এগুলো সিলেক্ট করলাম কিভাবে, অলরেডি এটা তো সিলেক্ট করা আছে, এটা একসাথে সিলেক্ট করার জন্য জাস্ট শিফট ধরবো, শিফট ধরে এটা ক্লিক দিলে এই দুইটা অলরেডি সিলেক্ট হয়ে গেল। এবার আমি এই যে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমি একটু কমাই দেব, তাহলে আমার কাছ থেকে এইগুলো ডিফোকাস হয়ে গেল, কন্টেন্টটাই ফোকাস হয়ে গেল। এইভাবে করে আমি চাইলে কি করতে পারি, সুন্দর করতে পারি। আবার যদি আমি চাই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, তাহলে যেটা করতে পারি, ধরেন কি ব্যাকগ্রাউন্ড, স্ক্রিন প্রোডাক্টে আমি একটা সার্চ দিয়েছিলাম, ওটাই আমি যাই, স্ক্রিন প্রোডাক্টে গেলাম। এবার হচ্ছে কী করব, আচ্ছা গ্রাফিক্স না, আমি ডাইরেক্ট স্ক্রিন প্রোডাক্ট দিই, স্ক্রিন প্রোডাক্টস, ফটোসে যাব। এবার ধরেন যে ধরেন এটাই নেবে, এটাই ধরেন আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন। তাহলে জাস্ট ওই সাইজ অনুযায়ী আপনি করবেন, রাখবেন। এবার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিচে দিয়ে দিবেন। কিভাবে দিবেন, রাইট বাটন ক্লিক করে, মানে মাউসের, তারপর হচ্ছে লেয়ার, এই লেয়ারে যে আপনি এখান থেকেও ব্যাকে দিতে পারেন, বাট শো লেয়ার এটা পরবর্তীতে অ্যাড হয়েছে, এখন এটা সুন্দর, এটাই ভালো লাগে বা সহজ হয় কাজ করতে। তাহলে আমি কি করবো, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে বসে দিব, কার, ফ্রেমের। তাহলে অলরেডি কি হলো, এই ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু অলরেডি চলে আসলো। আচ্ছা সরি, এটা আসেনি, এটা চলে আসে, এটা নিচে থাকুক। এই ব্যাকগ্রাউন্ডটা আমি উপরে দিয়ে দেবো, দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসে, কিন্তু নিচে যে ছবিটা দিলাম এটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কি করব, এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমাই দিব বা ট্রান্সপারেন্সি কমাই দিব। এই দেখেন আপনি কমাই দেন বা একটু বাড়ায় দেন, এই যে এখন কিন্তু সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি যেটা করবেন, যেহেতু ইমেজ এই ভিডিওটা এখানে বসাবেন, তাহলে এই জায়গাটুকু কি লাগবে, ট্রান্সপারেন্ট লাগবে। না হলে এভাবে যদি আপনি ট্রান্সপারেন্ট না করেন, তাহলে এই সাদাটা কিন্তু ভিডিওর উপরে থাকবে, তখন কিন্তু আর লাভ হলো না। তো এটা ট্রান্সপারেন্ট করার জন্য ইজি, শেয়ারে যাবেন, ডাউনলোড বাটনে ক্লিক দিবেন, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা যখন আপনি ক্লিক দিয়ে ডাউনলোড করবেন, তখন যেটা হবে, এইটুকু আর এইটুকু ফ্রেম আকারে থাকবে, বাকিটুকু কোনো কিছু থাকবে না। জাস্ট আপনি আপনার ভিডিও প্যানেলে, এডিটিং প্যানেলে যেয়ে আপনি এই ফ্রেমটা বসায় দেবেন। এভাবে করে আপনি করতে পারেন। আপনি আপনার আরও যে আদার্স সাইজ আছে, আপনি যদি এই ফ্রেমে না করেন, 1920 করেন, তাহলে আপনি সেম 1920 দিয়ে ক্রিয়েট করেন, দেন আপনি এখানে এই ফ্রেমগুলো আপনি বসা দিতে পারেন, এই হেডার, এই যে ফুটার। আপনি যদি এটাকে কপি করতে চান, তাহলে এখান থেকে অল সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি চাপলেন। এবার আপনি আপনার কাঙ্ক্ষিত সাইজে আপনি কী করবেন, এখান থেকে বসায় দিবেন, এই যে বসাইছেন, এগুলো জাস্ট এখন বড় করে দেন। আচ্ছা, বড় করার ক্ষেত্রে আগে ব্যাকগ্রাউন্ডটা বড় করবেন, তাহলে এটারে, এই তো সুন্দর, এবার বড় করে দেন, এগুলোর আপনি সরায় দেন।
যেহেতু এখানে অনেক স্পেস, তো আপনি এটাকে এক লাইনে করেন, এটাই বেটার। তো এভাবে এক লাইন আপনি করলেন, যদি জায়গা আছে আপনি বড় করে দিলেন, শেষ। সেম আপনি কি করেন, অল সিলেক্ট করেন, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি টান দেন, এসব এসে বললো। এবার হচ্ছে আপনি টেক্সটটাকে কী করেন, আরও বড় করে দেন। যদি এখন অনেক স্পেস আছে সেক্ষেত্রে কী করতে পারেন, অন্য আরও লেখা অ্যাড করতে পারেন। তারপর যে এখানেও আপনি এরকম ব্যবহার করতে পারেন। চাইলে এটা আপনি কি করতে পারেন, এই যে এখানে যদি আমাদের অনেক সময় ভিডিওর নিচে কি থাকে, বাটন থাকে, যদি অ্যাড চালে আমরা, তখন আপনি এইটা আপনি কি করতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন, যাতে বাটনের দিকে মানুষের চোখ যায় বা অডিয়েন্সের চোখ যায়। অপাসিটিটা তখন আপনি বাড়ায় দিলেন। এরকম করে আপনি যদি আরেকটা দেন তাহলে সুন্দর লাগবে। বা আপনি এখানে আরও কিছু ইউজ করতে পারেন, স্টার বা আরও যে ফ্রেমগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি এখন থেকে আপনি আপনার ফেসবুক পেজের জন্য ভিডিও বানান আর অ্যাডের জন্য ভিডিও বানান, এখানে যে ফ্রেম ইউজ করবেন, এই ফ্রেমটা ইউজ করার ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু এখন কোনো ধরনের ডিজাইনারের হেল্প ছাড়া, এজেন্সির সাপোর্ট ছাড়া আপনি কিন্তু নিজেই কি করতে পারেন, ডিজাইনগুলো তৈরি করতে পারেন, একদম সিম্পল। অনেক সময় দেখা যায় যে আপনার ইমার্জেন্সি অ্যাড কি করতে হবে, অ্যাডে আপনার কন্টেন্ট দিতে হবে। তো এখন আপনি কারো ধরনের সাপোর্ট পাবেন না, তখন কি করবেন, আপনি এরকম একটা ফ্রেম তৈরি করে আপনার এই যে এডিটিং প্যানেল আছে, এডিটিং প্যানেলে যে ফ্রেমটা বসায় দিবেন, হয়ে গেল। তা আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। তা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার একটা রিকোয়েস্ট আপনার প্রতি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার ইউটিউবে রিকমেন্ডেশনে আমার চ্যানেলে ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর যদি আপনি ফেসবুকের থ্রুতে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আপনার যদি পরিচিত উদ্যোক্তা থাকে তাহলে তাদের যাতে উপকার হয় সেই অর্থে আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের কাছে। আপনি চাইলে আপনার ওয়ালে শেয়ার করতে পারেন, আপনার পরিচিত উদ্যোক্তাদের মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।